তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যে এইখানে আমরা শেয়ার কিনেছি, শেয়ারের সংখ্যা দেওয়া আছে, এখানে মূল্য দেওয়া আছে। এই মূল্যগুলোকে আমরা শেয়ারের সংখ্যা দিয়ে ভাগ করে এক একটা শেয়ার কত করে কিনেছিলাম এই মূল্যটা বের করে নেওয়া। কারণ আমরা বের করে নিতে হবে এই জন্যে, কারণ আমরা যখন শেয়ার বিক্রি করে দিব তখন যা কেনা দাম ছিল তার চেয়ে বেশি দামে আমরা বিক্রি করছি না কম দামে বিক্রি করছি এটা আমাদের জানা জরুরি। এই জন্য এখন মূল্য কত, কোন দামে আমাদের কেনা সেটা জানা জরুরি। এটা বের করবেন কি করে, টোটাল কয় টাকা কিনেছেন, কয়টা শেয়ার কিনেছেন ভাগ দিলে বের হয়ে যাবে একটা মূল্য কত, ঠিক আছে। এখন নিচে দেখেন এখানে কিছু লেনদেন ঘটেছে। লেনদেন ঘটার পর আপনাদের রিকোয়ারমেন্ট কি, রিকোয়ারমেন্ট হচ্ছে আপনাদের জার্নাল করতে বলেছে। তারপরে অ্যাডজাস্টিং এন্ট্রি বলেছে একটা ক্যালকুলেশন দেখিয়ে। তারপরে আপনাদেরকে বলেছে যে ব্যালেন্স শিট দেখাইতে। তিনটা রিকোয়ারমেন্ট। জার্নাল এবং জার্নালের সাথে একই সাথে পোস্ট করতে বলছে, স্টক ইনভেস্টমেন্টের লেজার করতে বলেছে। তাহলে এই কয়টা এন্ট্রি, জার্নাল, স্টক ইনভেস্টমেন্টের একটা লেজার, একটা অ্যাডজাস্টিং এন্ট্রি এবং একটা মানে পার্শিয়াল ব্যালেন্স শিট, অল্প ছোট অংশ। তো আমরা প্রথমে জার্নাল গুলো করি। দেখেন আগস্টের একের জার্নালটা একটু খেয়াল করেন, কোশ্চেনটা একটু খেয়াল করেন। এখানে আমরা ফিফ 50 সেন্ট করে মানে $0.5 করে ডিভিডেন্ড পাচ্ছি। কার কাছ থেকে? গেহরিং কোম্পানির কমন স্টক থেকে। এই যে প্রথম যে কিনেছিলাম, শেয়ারের সংখ্যা ছিল কত? 2000। দেখতে পাচ্ছেন 2000? জি স্যার, দেখা যায়। হুম। তো 2000 শেয়ার, এই 2000 শেয়ারের শেয়ার প্রতি $0.5 যদি করে হয় তাহলে লাভ কত পাচ্ছি আমরা? শেয়ার প্রতি $0.5, 2000 শেয়ার, $1000 হয় না? তাই তো নাকি? জি স্যার, 1000 স্যার। হুম। তাহলে $1000 আমরা ডিভিডেন্ড পাইলাম। তো এটা জার্নাল হবে ক্যাশ ডেবিট আর ডিভিডেন্ড রেভিনিউ ক্রেডিট। সরাসরি টাকা পাচ্ছেন, টাকা বাড়বে, এবং ডিভিডেন্ড পাচ্ছেন। ডিভিডেন্ড এটা একটা ব্যবসার আয়, এই জন্য এটা জার্নাল হবে ক্যাশ ডেবিট আর ডিভিডেন্ড রেভিনিউ ক্রেডিট। এটুকুই স্যার, এটা জার্নাল। কি সেই 1000 টাকায় বসবে স্যার? 1000ই তো ডিভিডেন্ড পাইছেন। ও সরি স্যার। শেয়ার প্রতি $0.5 হলে তো $1000 হয়, তাই না? জি স্যার। এবং কার শেয়ার? এই যে গেহরিং কোম্পানির শেয়ার, তো গেহরিং এর শেয়ার কেনা ছিল 2000, তো শেয়ার প্রতি $0.5 হলে $1000 হচ্ছে ডিভিডেন্ড। শেষ। সেপ্টেম্বরের 1 আমরা 1500 শেয়ার বিক্রি করছি। এটা হচ্ছে উডারসন কোম্পানির, এই যে উডারসন কোম্পানির 1500 শেয়ার আমরা বিক্রি করেছি 8 করে। দেখেন এখানে আপনার 45,000 টাকা বা ডলার 5000 শেয়ারের জন্য ছিল, অর্থাৎ এক একটা শেয়ারের মূল্য ছিল কত করে? 9 টাকা স্যার। নয় নয় ডলার করে, আর আমরা বিক্রি করছি $8 করে। তার লাভ হলো না লস হলো? লস হয়েছে স্যার। লস হলো। তাহলে আমরা শেয়ার বা ডিভিডেন্ড বিক্রি করলে আমাদের টাকা বাড়বে, তো ক্যাশ বাড়বে না? জি স্যার। তাহলে ক্যাশ ডেবিট, ক্যাশ পাইলাম কত করে? 8 করে। হুম, তাহলে 8 মানে 1500 গুণ 8 কত হয়? স্যার 12,000 স্যার। 1500 গুণ 8, 12,000। তাহলে ক্যাশ পাইলাম আমরা 12,000। আচ্ছা, এখানে লস হয়েছে না? জি ইয়েস স্যার। লস হয়েছে না $1 করে? জি স্যার। তাহলে লস অন সেলস, এটা বিক্রি করার কারণে আমাদের লস হয়েছে। লস হচ্ছে 1000, এই লস হচ্ছে ডেবিট। লস হচ্ছে কি ডেবিট। 1000 কি করে বের করলেন? কারণ এই যে $1 করে লস, $9 করে দাম ছিল, তো $1 করে হলে 1500 হয়, 1000 না 1500। জি স্যার, $1 করে লস হয়েছে। তাহলে 12,000 টাকা পাইলেন, আর 1500 টাকা বা ডলার লস হলো। আমরা টাকা বা ডলার যাই হোক, এটা ধরেন অ্যামাউন্ট তো যেভাবে থাকবে সেভাবে এক্সামে। তো তাহলে আপনি টাকা পাইলেন হচ্ছে $12,000, আর আপনার $1 করে $1500 লস হইলো। আর আপনার ইনভেস্টমেন্ট যেটা আপনি বিক্রি করে দিলেন, এই যে এর ইনভেস্টমেন্ট বিক্রি করে দিলেন 1500, তো 1500-এর অরিজিনাল মূল্য ছিল কত? 9 করে না? 13,500 স্যার, তেরো তেরো হাজার হাজার পাঁচশো 9 করে, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে $13,500 স্টক ইনভেস্টমেন্ট কমে গেল, এটা হবে ক্রেডিট। 13,500 কিভাবে বের করলাম? কারণ 1500 শেয়ার বিক্রি করেছেন, অরিজিনাল দাম ছিল 9 করে, তো 1500 গুণ 9, ঠিক আছে, 1500 গুণ 9। তাহলে যদিও স্টক কমছে আমাদের 9 করে, কিন্তু আমরা টাকা পেয়েছি 8 করে, আর বাকি $1 করে লস।
তাহলে এখানে জার্নাল হবে ক্যাশ ডেবিট, লস ডেবিট, আর স্টক ইনভেস্টমেন্ট বিক্রি করার কারণে ওই সম্পত্তিটা কমে গেল, ওইটা হয়ে গেল ক্রেডিট। এটা স্যার ওই সেপ্টেম্বর। ক্যাশের পাশে কি স্যার ব্র্যাকেট দিয়ে দেখাই দিয়ে লাগবে স্যার কত দিয়ে অ্যামাউন্ট কত গুলো, গুণ হ্যাঁ করতেছি অ্যামাউন্ট গুলো স্যার? একটু ব্র্যাকেট সবগুলোতে অ্যামাউন্ট গুলো দেখাইতে হবে। ওকে স্যার। প্রথমটাতে দেখাবেন হচ্ছে 1,500 গুণ 8, তারপর 1,500 গুণ 1, লাস্টেরটাই 1,500 গুণ 9। এরপরে অক্টোবরের 1 আমরা এখানেও বিক্রি করছি গেরিং কোম্পানির শেয়ার 33 করে। গেরিং কোম্পানির শেয়ারের দাম ছিল 30 করে, আমরা বিক্রি করছি 33 করে। তাহলে ক্যাশ পাচ্ছি ডেবিট, এটা অ্যামাউন্টটা হচ্ছে 33 গুণ 800 না শেয়ার? ইয়েস স্যার। হ্যাঁ, গুণ করেন। 26,400 স্যার। 26,400। 400। আচ্ছা, এটা আমাদের লাভ হইলো না? 30-এরটা 33-এ বিক্রি করছি। জি স্যার, 3 টাকা করে পার শেয়ারে লাভ হয়েছে স্যার। তাহলে স্টক বিক্রি করলাম আমরা আসলে 30 করে। স্টক ইনভেস্টমেন্ট বিক্রি করলাম আমরা হচ্ছে 30 করে 800 শেয়ার, মানে 24,000, তাই তো? জি স্যার। আর ওটা থেকে ওটা বাদ দিলে স্যার 2,400 স্যার। মানে আমরা তো 800 শেয়ার হচ্ছে গিয়ে 30 টাকা। তাহলে তিরিশ প্রথমটা টাকা ছিল কত, 2,640 ছিল? হ্যাঁ স্যার, 24,000 স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, 24,000, সরি স্যার, আমি 3 দিয়ে গুনতেছিলাম। এটা 80 না 800। এটা আপনার এই যে 80 দেখাচ্ছে, এটা 80 না 800। তাহলে তাহলে আমাদের ক্যাশ পেয়েছি 33 করে, তাও আর স্টক কমেছে 30 করে, আর বাকিটা আমরা গেইন লাভ করেছি, এটা লিখবো হচ্ছে গেইন অন সেলস। গেইন অন সেলস, গেইন কত হয়েছে 3 করে, অথবা এটা থেকে এটা বিক্রি করলেও বিয়োগ করলেও বের হয়ে যাবে। তাহলে 2,400, তাই তো না? জি স্যার, 2,400 টাকা। দেখেন ক্যালকুলেশন আপনারা করছেন তো, ভুল হইলে কিন্তু শেষে মিলবে না, ঠিকঠাক বইলেন। ঠিক আছে স্যার। নভেম্বরের 1, নভেম্বরের 1 তারিখে দেখেন আমরা $1 করে ডিভিডেন্ড পাচ্ছি। কার কার এখানে নাম দিয়েছে দেখেন, কিটসেলটন। কিটসেলটনের শেয়ার প্রতি $1, তো ওর শেয়ারের সংখ্যা ছিল 1,500। তাহলে 1,500 $1 করে হইলে টাকা হবে কত? 1,500। 1,500ই স্যার। তাহলে এখানে জার্নাল ওই আগেরটা 1 নম্বরে যে জার্নাল দিচ্ছেন সেম জার্নাল, কারণ আপনি এখানে ডিভিডেন্ড পাইলে জার্নাল হবে ক্যাশ ডেবিট, ডিভিডেন্ড রেভিনিউ ক্রেডিট, অ্যামাউন্ট হবে 1,500। 1,500 কেন হবে? কারণ এখানে বলেছে শেয়ার প্রতি $1। তো কিন্টাসনের শেয়ার ছিলই হচ্ছে, কিটসেলটনের শেয়ার ছিলই হচ্ছে 1,500, $1 করে পাইলে 1,500-ই হয়। ডিসেম্বরের এরপরে আপনার 15। কিন্তু স্যার তা আগে শেয়ারের মূল্য তো ছিল স্যার 20 টাকা করে স্যার, 1,500 যে শেয়ারটা ছিল স্যার। লাভ তো মূল্যের উপরে হয় না, এখানে বলেই দিয়েছে লাভ হচ্ছে $1 পার শেয়ার, এক একটা শেয়ার প্রতি $1 করে, শেয়ারের সংখ্যা প্রতি $1 করে পাচ্ছেন, এখানে মূল্য দিয়ে কি লাভ? বুঝতে পারছি স্যার। এখানে লাভটা বলেছে শেয়ার শেয়ার প্রতি $1 করে, তো শেয়ার যদি 2 লাখ শেয়ার কেনা থাকে তাহলে 2 লাখ, মূল্যের সাথে কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, শেয়ারের সংখ্যা প্রতি $1 করে। 15 পরেরটাই বলেছে দেখেন $0.5 করে পাচ্ছেন, কার? গেরিং কোম্পানি। গেরিং কোম্পানি শেয়ার ছিল কয়তো, কত ছিল? 2,000 স্যার। 2,000, ওইখানে তো $0.5 করে হলে কি আবার 1,000 হবে? ক্যাশ ডেবিট, ডিভিডেন্ড রেভিনিউ ক্রেডিট। এবার 31 তারিখে আবার আমরা ডিভিডেন্ড পাচ্ছি হচ্ছে উডারসন কোম্পানির। উডারসনের শেয়ার ছিল 5,000, $1 করে পাইলে হয় 5,000। একই জার্নাল। তাহলে আমরা যদি সামারি করি, তাহলে একদম প্রথম থেকে 1 তারিখ থেকে শুরু করে তারপরে যে নভেম্বরের 1, 15, 31 সবগুলোতে ডিভিডেন্ড পেয়েছি। তো ডিভিডেন্ড পাওয়ার জানালা হয়েছে ক্যাশ ডেবিট, ডিভিডেন্ড রেভিনিউ ক্রেডিট, শেয়ার প্রতি এখানে যে মূল্য দেওয়া আছে শেয়ারের সাথে আমরা গুণ দিয়ে বের করে নিয়েছি। আর দুইটা ছিল সেল, দুইটা দুইটা হচ্ছে সেল করা হয়েছে, একটা সেপ্টেম্বরের 1 আর অক্টোবর। একটাতে আমরা বিক্রি করে লস হয়েছে, একটা বিক্রি করে লাভ হয়েছে। এইটুকুই হচ্ছে জার্নাল। ঠিক আছে, মানে আমরা এ নম্বর করছি।
আমরা এ নম্বর সলভ করছি। এখন আমাদেরকে বলছি কি স্টক ইনভেস্টমেন্টের লেজারটা করতে। তো আমরা একটু লেজারটা করি ছোট করে। লেজারে হচ্ছে প্রথমে ডেট আসবে। টিসকে যদি আমরা করি, টিসকে করব, মানে টিচক চেয়েছে কিনা। স্যার জের ছকে করলে বেটার হয় স্যার, ইজি আছে এর একটু। এরা টি অ্যাকাউন্ট করতে বলছে, টি অ্যাকাউন্টে করতে হবে। তো টি অ্যাকাউন্টে করলে, টি অ্যাকাউন্টে আসলে ঘরের সংখ্যা হচ্ছে 8টা, বামে 4টা ডানে 4টা আর কি। ডেট, অ্যাকাউন্টস টাইটেল, তারপরে এই যে রেফারেন্স, আর এরপরে হচ্ছে অ্যামাউন্ট, ডলার যেটা। বামে এই 4টা, ডানেও এই 4টা। আর এটা হেডিং কি আমরা বললাম? স্টক ইনভেস্টমেন্ট হেডিং। এখন দেখেন, আমাদের অঙ্কে কোশ্চেনে একটু চলে যাই। কোশ্চেনে আমাদের স্টক ইনভেস্টমেন্ট ছিল মোট কত? এই যে সব মিলে তিনটা শেয়ার, তিনটা স্টক মিলে মোট হচ্ছে 1,35,000। 60, 45 এবং 30 সব যোগ করলে কত হয়? মোট $1,35,000 ইনভেস্টমেন্ট করা ছিল। তো এটা আমাদের ওপেনিং ব্যালেন্স, আমাদের শুরুতে ইনভেস্টমেন্ট করা ছিল 1,35,000। তাহলে এটা আমাদের শুরুর ইনভেস্টমেন্ট। তাহলে এটা আমাদের ওপেনিং ব্যালেন্স নামে লিখতে পারেন, ব্যালেন্স বিডি নামে লিখতে পারেন, মানে এটা ওপেনিং ব্যালেন্স। আর অ্যামাউন্টটা হচ্ছে 1,35,000। কোথায় থেকে পাইলেন অ্যামাউন্টটা? কোশ্চেনে যান। কোশ্চেনের এই যে মোট ইনভেস্টমেন্ট 60,000, 45,000, 30,000, মোট ইনভেস্টমেন্ট করা ছিল আমাদের 1,35,000। 35। এগুলো হচ্ছে ডিসেম্বরের 31, 2017 তারিখে এই ব্যালেন্স গুলো ছিল। তো এখানে আমাদের 18 সালে করতে বলছে, তাই না? 31 ডিসেম্বর 2018 রাখেন। তাহলে 17-র 31 ডিসেম্বরের ব্যালেন্স মানে এগুলো হচ্ছে 18 শুরুর ব্যালেন্স। তো এখানে জানুয়ারির 1, 18 লিখে দিতে পারে। জানুয়ারি 1, 2018 সাল এভাবে লিখে দিতে পারে। তাহলে এটা ওপেনিং ব্যালেন্স পাইলাম। এবার আমরা জানুয়ারি থেকে আর কি কি ইনভেস্টমেন্ট, এখানে দেখেন স্টক ইনভেস্টমেন্ট ক্রেডিট আছে 13,500। দেখেছেন? এখানে ক্রেডিট আছে 13,500। তাহলে আমরা এখানে ক্রেডিট দিকে বসাবো 13,500। এটার বিপরীত নাম ছিল হচ্ছে ক্যাশ। তারিখ ছিল কত? সেপ্টেম্বরের 1। আর অক্টোবরের 1 তারিখে একটা ক্রেডিট আছে 24,000। সেপ্টেম্বরের 1 এবং অক্টোবরের 1। সেপ্টেম্বরের 1 তারিখ একটা, অক্টোবরের। এছাড়া তো আমাদের আর কিছু নাই, তাই না? তাহলে আমরা কি করব এখন? দুই পাশ সমান করব। তো দুই পাশ সমান করতে গেলে আমাদের দেখেন বাম দিকের যোগফল হচ্ছে 1,35,000, তাই না? জি স্যার। ডান দিকের যোগফল কম আছে, তাই না? তো যেটা সাঁইত্রিশ কম হাজার আছে, পাঁচশো স্যার। যেটা কম আছে সেটাকে আমরা এখন ব্যালেন্স সিডি দিয়ে পূরণ করে দিব। তো ব্যালেন্স সিডি বিয়োগ করলে বের হয়ে যাবে কত? 1,35,000 থেকে 37,500 বিয়োগ করলে 97,500। তাহলে দুই পাশ সমান হয়ে যায়, ঠিক আছে? সমান হয়ে গেল না দুই পাশ? এ পাশেও 1,35,000, এ পাশেও 1,35,000। 35। এর নিচে ডাবল দাগ দিয়ে দিবেন, ঠিক আছে? এটা কিন্তু মানে আমরা টি ছকে করছি, টি ছকে কিন্তু এই যে টোটাল অ্যামাউন্টটার নিচে ডাবল দাগ দিয়ে দিতে হয়। হুম। তাহলে আমাদের এ নম্বর কমপ্লিট। এ নম্বরে কিছু জার্নাল এবং স্টক ইনভেস্টমেন্টের একটা লেজার। এখন আমরা বি নাম্বারটা করব। বি নাম্বারে দেখেন বলেছে যে আপনি একটা অ্যাডজাস্টিং এন্ট্রি করেন। এখানে দেখান যে সিকিউরিটির ফেয়ার ভ্যালু বা বাজার মূল্য, আহ, সেটার উপরে বিবেচনা করে।
এবং দ্য স্টক শুড বি ক্লাসিফাইড অ্যাজ অ্যাভেলেবল ফর সিকিউরিটি। অ্যাভেলেবল ফর সিকিউরিটি, অ্যাভেলেবল ফর সেল মানে যে কোনো সময় বিক্রি করা হবে, এটার উপরে বিবেচনা করে আপনি এর বাজার মূল্য বের করেন। এখন এটা বের করতে গেলে আমাদের এখানে দেখেন বাজার মূল্য দেওয়া ছিল কোশ্চেনে, 31 ডিসেম্বর তারিখে বাজার মূল্য শেয়ারের দেওয়া ছিল হচ্ছে, এই যে গেহরিং কোম্পানি হচ্ছে 32, তারপরে উডারসন কোম্পানি হচ্ছে 8, আর কিটেল কি কিটসেলটন কিটসেলটন কোম্পানি হচ্ছে 18। তাহলে এগুলোর অরিজিনাল ভ্যালু আমরা তো জানি, অরিজিনাল ভ্যালু প্রথমটা ছিল 30 অথচ বাজার মূল্য 32। তারপরে উডারসনের হচ্ছে অরিজিনাল ছিল 9, এখানে 8, আর লাস্টেরটা ছিল কত, 12 ছিল, 20 স্যার। 20, এখন এখানে কত, 18। তাহলে মূল্য পার্থক্য আছে। এই টোটাল পার্থক্যটা একটু বের করে দেখতে হবে কয় টাকা লস হইলো না লাভ হইলো, ঠিক আছে। মূল্য পরিবর্তন হওয়ার জন্য আগের মূল্যে এবং বর্তমান মূল্যে কত কি হলো সেটা একটু পার্থক্য করে দেখতে হবে। তো এটার জন্য আমরা একটা ছক করব, ছোট্ট ছক করে তারপর একটা জার্নাল দিয়ে দিব। প্রথমে আগে একটা ওয়ার্কিংস করে ছক করে নিব, তারপরে জার্নাল করে দিব। আচ্ছা, তাহলে ছকটা কি, ছকটা হচ্ছে আমাদের আগে শেয়ারের ফেয়ার ভ্যালু কত ছিল সেটা একটু দেখতে হবে। মানে অরিজিনাল একটা হচ্ছে বুক ভ্যালু, আগের মূল্য কত ছিল, আর একটা হচ্ছে শেয়ার ভ্যালু, ফেয়ার ভ্যালু বাজার মূল্য কত। তাহলে শেয়ার তিনটার নামটা যদি আমরা এখান থেকে বই থেকে নিই, তাহলে প্রথমে কমন স্টক, কমন স্টক, শেয়ার, কস্ট, আর এটা হচ্ছে ফেয়ার ভ্যালু। তবে শেয়ারের সংখ্যা ছিল হচ্ছে 2000, এর কস্ট বের করা ছিল 60,000। এটা আচ্ছা, এইটুকু তো দেওয়া ছিল, কমন স্টক, তারপরে শেয়ারের সংখ্যা, তারপরে কস্ট, এগুলো দেওয়া ছিল না? জি স্যার, দেওয়া ছিল হ্যাঁ স্যার। হ্যাঁ, এই তিনটা দেওয়া ছিল। এখন জি আমরা স্যার। শুধু বাজার মূল্যটা বের করে নিব। দেখেন বাজার মূল্য দেওয়া ছিল আহ 2000 শেয়ার, এটা 32 করে মূল্য দেওয়া ছিল, ঠিক আছে। তো 2000 সাথে 32 যোগ দিলে 64,000 হয়। 32 জি দেওয়া ছিল স্যার। কোথায় কোশ্চেনে, কিন্তু ওই যে লাস্ট 31 ডিসেম্বরে এখানে বলা আছে ফেয়ার ভ্যালু দেওয়া আছে, প্রথম শেয়ারটা হচ্ছে কত করে, 32 করে, দ্বিতীয়টা 8 করে। এখন 8 দিয়ে গুণ দিবেন, 8 দিয়ে গুণ দিলে কত হয়, 40,000। আর লাস্টেরটা 18 করে, 18 গুণ 15 কত হয়? স্যার 27,000 স্যার। 227,000। আচ্ছা, একটু টোটাল করেন, টোটাল করলে দেখি আমরা পার্থক্য কত বের হয়। তো 4,000 টাকা ডিফারেন্স আসতেছে স্যার। তো 1,35,000 আর 1,31,000, তাহলে আমাদের বাজার মূল্য ফেয়ার ভ্যালুটা কম না বেশি? কম স্যার। বাজার মূল্য হচ্ছে 1,31,000, আর আমাদের কস্ট ছিল কত, 35 স্যার। 1,35,000। তাহলে আমাদের বাজার মূল্য তুলনামূলক কম।
দেখেন আপনার কস্ট ছিল 1,35,000 আর বাজার মূল্য কত, 1,31,000। তাহলে আপনার এই যে এখন কি দেখা যাচ্ছে, লস দেখা যাচ্ছে। এখন এই লসটা, লস দুই ধরনের, একটা হচ্ছে রিয়েলাইজড লস আর একটা হচ্ছে আনরিয়েলাইজড লস। রিয়েলাইজড মানে ধরেন আপনার এখন একটা অ্যাসেটের দাম 5,000 টাকা ছিল, এখন 4,000 টাকা হয়ে গেছে। তো এটা স্বাভাবিকভাবে আপনি যতক্ষণ বিক্রি না করবেন ততক্ষণ এটাকে রিয়েলাইজড লস বলা যাবে না। মানে লস হয়েছে কিন্তু বিক্রি না করলে তার লস বের হচ্ছে না। কিন্তু কাগজে কলমে লস না হইলেও এমনি বাজার মূল্যের সাথে মৌখিকভাবে বিবেচনা করতে গেলে দেখা যাচ্ছে লস দেখা যাচ্ছে। ওইটাকে বলা হয় আনরিয়ালাইজড। তো আমাদের এখানে লসটা আসলে আনরিয়ালাইজড লস, মানে বাজার মূল্য এবং ক্রয় মূল্য এগুলো এখন তো আমরা বিক্রি করে দিচ্ছি না। যদি বিক্রি করে দিই তখন হচ্ছে রিয়েলাইজড হবে লসটা। বাট এখন শুধু আপনি মূল্যকে যদি অ্যাডজাস্ট করতে চান তাহলে আনরিয়ালাইজড লস হয়। এই আনরিয়ালাইজড লস আমাদের এখানে 1,35,000 আমাদের কস্ট, মাইনাস ফেয়ার ভ্যালু হচ্ছে 1,31,000, সমান সমান 4,000। এভাবে আমরা দেখাই দিলাম আনরিয়ালাইজড। এবার জার্নাল, জার্নাল যে করব, জার্নালে দেখেন আনরিয়ালাইজড লস হচ্ছে ডেবিট না ক্রেডিট? ডেবিট স্যার। আনরিয়ালাইজড লস ডেবিট আর মার্কেট অ্যাডজাস্টমেন্ট হবে ক্রেডিট, ঠিক আছে? এটা স্যাম্পল দেখেন, এই যে কাছাকাছি টাইপের একটা স্যাম্পল দেখেন, দেখলে আরো সুবিধা হবে আপনার। হুম। এই যে আনরিয়ালাইজড গেইন বা লস, যেটা আমাদের তো লস হয়েছে সেটা ডেবিট, আর মার্কেট অ্যাডজাস্টমেন্ট অ্যাভেলেবল ফর সেল এটা হবে ক্রেডিট, ঠিক আছে? তাহলে আমি লিখে দিচ্ছি আপনাদের, আনরিয়ালাইজড লস ডেবিট আর মার্কেট অ্যাডজাস্টমেন্ট, লেনদেনটা এখনো ঘটেনি এই জন্য আনরিয়ালাইজ আছে, তা হবে ক্রেডিট। অ্যামাউন্ট হবে 4,000। এই একটাই জার্নাল, এটাই হচ্ছে আপনার অ্যাডজাস্টমেন্ট জার্নাল থাকে। এই অ্যাডজাস্টমেন্টের ওয়ার্কিংসটা আমাদের একটু করে নিতে হচ্ছে, যে কস্ট কত আর ফেয়ার ভ্যালু কত। এটাই বি নাম্বার। আর সি নাম্বার একদম ছোট্ট একটু, এটা করে দিলে শেষ। সি নাম্বারে আপনাকে ব্যালেন্স শিট করতে বলছে। তো ব্যালেন্স শিট করতে তো আমার আর ম্যাথে একটু দেখতে হবে, আপনার ইনভেস্টমেন্ট কত ছিল এটা একটু দেখতে হবে। এখানে একটা বলে দিয়েছে সি নাম্বারে যে আমাদের হচ্ছে কমন স্টক আছে 15 লাখ, রিটেইনড আর্নিংস আছে 10 লাখ। তাহলে আমরা পার্শিয়াল ব্যালেন্স শিট করছি। এখন আমাদের ব্যালেন্স শিটে তো অ্যাসেট থাকে, তাই না? অ্যাসেট থাকে আর লাইবিলিটি থাকে, ওনার সিকিউরিটি থাকে। তো আমরা অ্যাসেটস গুলো আগে বসাবো। তো অ্যাসেট গুলো বসাতে গেলে প্রথমে আসবে স্টক ইনভেস্টমেন্ট। এই অঙ্কে তো স্টক ছাড়া আর কোনো অ্যাসেট নেই। তো আমাদের স্টক ইনভেস্টমেন্টের লেজার কত ছিল, একটা একটা লেজার করলাম না আমরা? জি ব্যালেন্স স্যার। কত? এই যে এই 97,500, এই 97,500 ব্যালেন্স সিডি, ওইটা আবার এইদিকে এসে হবে কি ব্যালেন্স বিডি হয়ে যাবে। এখানে ব্যালেন্স বিডি নামে আমাদের 97,500 টাকা। স্যার এখানে হচ্ছে কি ডেটটা কবে দেবো স্যার তাহলে? ডেট হচ্ছে এখানে যে ডেট হয়, এখানে তার পরের ডেট হয়। তার মানে এটা আপনার যে ডেট হবে এটাও জানুয়ারি, কিন্তু এটা 2018 সালের অঙ্ক হলে 2019 হবে। ঠিক আছে, জানুয়ারি 2019, জানুয়ারি 1। আর এটা হবে ডিসেম্বর 2018। মানে ব্যালেন্স সিডি হচ্ছে বছরের শেষ হয় বা পিরিয়ডের শেষ হয়, আর বিডি হচ্ছে পরের পিরিয়ডের শুরু। ঠিক আছে, তাহলে আমাদের ব্যালেন্স আছে এখন কত, 97,000। তাহলে আমাদের ইনভেস্টমেন্টের ব্যালেন্স আছে 97,000, আমরা এই 97,000 এখানে ব্যালেন্সে দেখাই দিই। এটা আমাদের লেজার করে ব্যালেন্স দেওয়া আছে, লেজার করা আছে এটা। ঠিক আছে? তাহলে এটা গেল স্টক ইনভেস্টমেন্ট। এবার হচ্ছে আমরা যদি ওনার সিকিউরিটির কথা চিন্তা করি, ওনার সিকিউরিটি, তাহলে আমাদের কমন স্টক আছে কি কি? কমন স্টক আছে, আমরা ওই যে একটু আগে দেখলাম অ্যামাউন্ট দেওয়া আছে 15 লাখ। আর 10 লাখ আছে হচ্ছে কি রিটেইন আর্নিংস। কমন স্টকের সাথে রিটেইন আর্নিং যোগ হয়, রিটেইন আর্নিংসটা মূল আহ, মানে যে যে অংশটা আর্নিংস এর ব্যবসায় রেখে দেওয়া হয়, তো এটা মালিকানা সত্ত্বরই পার্ট, এই জন্য রিটেইন আর্নিংসটা যোগ হবে। তাহলে 15 আর 10 হচ্ছে যোগ করলে 25 লাখ।
এই 25 লাখ থেকে ওই যে লস, যেটা লস হলে তো আপনার ওনার ইকুইটি কমে, তাই না? আনরিয়ালাইজ লসটা বাদ যাবে। 4,000। তাহলে এই যে 24,96,000 এটা হচ্ছে শেষে থেকে যাবে। এই অঙ্ক ব্যালেন্স শিট কিন্তু মিলবে না, কারণ এটা তো ব্যালেন্স শিটের পুরো অংশ না। হ্যাঁ, এটা অ্যাসেটস এর অংশ, এটা লাইবিলিটিজ ওনার সিকিউরিটির অংশ। তো অ্যাসেটস এর অংশ এই 97,000-ই থেকে যাবে, আর লাইবিলিটিজ এর অংশ হবে 24,96,000। ঠিক আছে, এই হচ্ছে আপনার অঙ্ক শেষ। এখন আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলেন। স্যার এই যে 97,000টা স্যার, এটা কি আমরা ক্লোজিং দিয়ে দেবো স্যার ওখানেই হ্যাঁ হ্যাঁ, স্টকে? এটা ক্লোজিং, এটাও ক্লোজিং, এটাও ক্লোজিং, একটার সাথে একটা মিলবে না। জাস্ট এটা মেলবে না স্যার? না, এটা